ধারাবাহিকভাবে আমাদের লভস থেকে শুরু করে আমরা যেই পড়াটা পড়েছিলাম তার আজকের অবস্থান, আমাদের পড়ার অবস্থান ছিল লভস দুই প্রকার, মাউদু আর মোহমাল। মাউদু কয় প্রকার? দুই প্রকার। কি কি? মুফরাদ এবং মোরাক্কাব। এই মুফরাদ এর আরেক নাম হচ্ছে কি? কালিমা। মুফরাদের আরেক নাম কি? কালেমা। এই মুফরাদ আবার দুই প্রকার। কয় প্রকার? কালিমা আবার দুই প্রকার, আমেলা এবং, সবাই বলো আমেলা এবং। আমেলা মানে যে আমল করে। কি করে? আমল করে মানে যেই শব্দটা তার পরবর্তী শব্দের শেষ অক্ষরে এরাব পরিবর্তন করে। যেই শব্দ তার পরবর্তী শব্দের শেষ অক্ষরে এরাব পরিবর্তন করে তার নাম কি? আর যেই শব্দ তার পরবর্তী শব্দের শেষ অক্ষরে এরাব পরিবর্তন করে না তার নাম কি? গায়রে আমেলা। তাইলে আমরা এটা পাইলাম যে কালিমা বা মুফরাদ এটা আবার দুই ধরনের হতে পারে। কয় ধরনের? একটা হচ্ছে নিজে তো একটা মুফরাদ আছে, অন্যের উপরে তাসির করে না, প্রভাব বিস্তার করে না, সেটা হচ্ছে কি? আর যে অন্যের উপরে প্রভাব বিস্তার করে, অর্থাৎ পরবর্তী শব্দের শেষ অক্ষরে কি করে? এরাবের পরিবর্তন করে, তার নাম কি? আমেলা। আচ্ছা, এই আমেলা নিয়ে আমাদের আজকে পড়াশোনা। আমেলা দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কি? লফজি, আর একটা হচ্ছে কি? মানবী। লফজি আর মানবী। লফজি মানে হচ্ছে প্রকাশ্য, যা চোখে দেখা যায়, যেগুলো কি করা যায়? চোখে দেখা যায়, সেগুলোকে কি বলে? লফজি বলে। যেমন মিন, চোখে দেখা যায় কি যায় না? মিনাস সুকি, বাজার থেকে। মিন দেখা গেছে কি না? এই সুক এর মধ্যে কফে জ্বর দিয়েছে কে? মিন। তাহলে মিন হচ্ছে আমেল। মিন হচ্ছে কি? আমেল। দেখা যায় কি যায় না? যায়। কিন্তু আর এক প্রকারের আমেল আছে যেটা দেখা যায় না, সেটা হচ্ছে মানবী। সেটা কি? সেটা কি? মানবী। মানবী যা চোখে দেখা যায় না। মানবী কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মানবী কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে ইবতেদা, এক হচ্ছে কি? ইবতেদা। আর এক হচ্ছে তাজাররুদ, আর এক হচ্ছে কি? তাজাররুদ। ইবতেদা আর তাজাররুদ। ইবতেদা মানে হচ্ছে এসএম এর আগে। কার আগে? কোনো প্রকাশ্য আমেল দেখা যায় এরকম কোনো আমেল এসএম এর আগে না থাকাটাই একটা আমেল। সেটা কি? সেটা কি? আচ্ছা, আমরা উদাহরণ লিখি এখানে। যেমন জায়দুন আলিমুন। জায়দুন আলিমুন। এখন এই যে জায়দুনের আগে কোনো আমেল আছে? এই যে নাই, না থাকাটাও একটা আমেল। যে চোখে দেখার মতো কোনো আমেল নাই, এই যে নাই, চোখে দেখা যায় এরকম কোনো আমেল নাই, এটাও কি একটা আমেল? সেই আমেলটার নাম কি? এসএম এর শুরুতে। কার শুরুতে? যদি লফজি আমেল কি কি না থাকে। লফজি আমেল, প্রকাশ্য আমেল, চোখে দেখা যাওয়ার মতো আমেল, তাইলে কি আছে? ইবতেদা। ইবতেদা তার পরবর্তী এসএম কে রফা দেয়। কি দেয়? এই জন্য জায়দুন হয়েছে। কি হয়েছে? জায়দুন হয়েছে। আচ্ছা, তো ইবতেদা পাইলাম। আর এরপরে হচ্ছে তাজাররুদ। এরপর কি? তাজাররুদ। তাজাররুদ হচ্ছে কি? ফেলের শুরুতে লফজি আমেল না থাকা। তাজাররুদ মানে কি? একটু আগে ইবতেদা যেটাকে বলছিলাম সেটা হচ্ছে এসএম এর শুরুতে প্রকাশ্য আমেল দেখা যায় এরকম আমেল না থাকা। আর তাজাররুদ মানে কি? ফেলের শুরুতে প্রকাশ্য আমেল না থাকা। যেমন ইয়াযহাবু জায়দুন। আচ্ছা, ইয়াযহাবু, এই যে বা, ইয়াযহাবু এর বা, এই বায়ে রফা দিছে কে? তাজাররুদ। এই যে পিছনে কোনো আমেল নাই, পিছনে কোনো আমেল নাই, পিছনে কোনো আমেল না থাকাটাই একটা আমেল।
পিছনে কোনো প্রকাশ্য আমেল না থাকাটাই কি? সেই আমেলটার নাম কি? তাজারুদ। সেই আমলটার নাম কি? সেই আমলটার নাম কি? তাজারুদ। তাইলে আমরা মানবী কয় প্রকার পেলাম? কি কি? ইবতিদা আর তাজারুদ। তাইলে লফজি আর মানবী আমেলা প্রথমত কয় প্রকার? কি কি? সবাই বলেন। লফজি মানবী। মানবী কয় প্রকার? কি কি? ইবতিদা কাকে বলে? আর এসএম এর শুরুতে কোনো প্রকাশ্য আমেল না থাকাটা কি বলা হয়? আচ্ছা, তাজারুদ কাকে বলে? আচ্ছা, তাইলে আমরা মানবী পাইলাম। এবার আসেন লফজি। এবার কি? লফজি। লফজি কয় প্রকার দেখা যাচ্ছে? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে, আর এক নাম্বার সামাই মানে শুনে শুনে। নো, আপনাদেরকে বলেছিলাম কিয়াসি মানে হচ্ছে যেটা নিয়ম কানুন অনুযায়ী হয়। যেটা কি অনুযায়ী হয়? আর সামাই মানে যেটা নিয়ম বহির্ভূতভাবে হয়। নিয়ম বহির্ভূতভাবে হয়। সামাই মানে আরবদের থেকে শুনে শুনে যদি হয়, আর কিয়াসি মানে আরবদের থেকে না শুনে হয়, তাইলে একটা বিপাকে আমরা পড়ে যাব। সেটা হচ্ছে আসলে আরবি ভাষার সব কিছুই আমরা কাদের থেকে শুনছি? আরবদের থেকে শুনছি। আপনারা আমার থেকে শিখতেছেন, আমি আমার ওস্তাদের থেকে, তিনি তার ওস্তাদের থেকে, এরকম করতে 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 এক সময় আরব বিদুইনদের থেকে আমরা আরবি ভাষা শিখেছি। কোনোটাই আমরা আরবদের থেকে ছাড়া আমরা শিখতে পারিনি। বাংলা ভাষা যদি শিখতে হয় তাহলে বাঙালির কাছে আসতে হবে কি হবে না? হবে। কথা বলছেন? তাইলে আসলে আমরা সামাই হোক কেয়াসি হোক সবই আরবদের থেকে শিখছি, সবই আরবদের থেকে শুনছি। বাট কেয়াসি হচ্ছে যেটা নিয়ম কানুন অনুযায়ী হয়। যেটা কি হয়? যার উপরে কেয়াস চলে। যার উপরে কি চলে? যার উপরে কি চলে? আর সামাই মানে যেটার উপরে কেয়াস চলে না, যেটা যেভাবে মুখস্থ করছি ওভাবেই রাখতে হবে, ওভাবেই আমল করতে হবে, তার নাম হচ্ছে কি? সামাই। শুনবেন আর আমল করবেন, শুনবেন মুখস্থ করবেন আর কি করবেন? আমল করবেন। আচ্ছা, কেয়াসি 7 প্রকার। কয় প্রকার? ফেল মাজদার। ফেল মাজদার। এরপরে ইসমুল ফাইল, ইসমুল মাফউল। তাহলে ফেল মাজদার ইসমুল ফাইল ইসমুল মাফউল। ফেল মাজদার ইসমুল ফাইল ইসমুল মাফউল। ইসমুল এরপর কি? সিফাতে মুশাব্বা। সিফাতে মুশাব্বাহ। এরপর হচ্ছে মুদাফ। এরপর হচ্ছে ইসমে তাম। এরপর কি? ইসমে তাম। কয় প্রকার হইল? 7 প্রকার। মুখস্থ করার জন্য মাত্র 1 মিনিট সময়। দ্রুত করেন। থাকবা? আচ্ছা, হইছে? বলেন তো, আপনি বলেন। ফেল মাজদার ইসমে ফাইল ইসমে মাফউল সিফাতে মুশাব্বাহ মুযাফ ইসমে তাম। ফেল মাজদার ইসমে ফাইল ইসমে মাফউল সিফাতে মুশাব্বাহ মুযাফ ইসমে তাম। আচ্ছা শোনো তো, এই ফেল প্রথমত আমাদের কি আছে? ফেলকে চিনতে হবে। ফেলকে আমরা চিনি, ওই উপরে চিনে আসছিলাম। মুফরাদ কয় প্রকার? 2 প্রকার। কি কি? এসএম, ফেল, হরফ। সেখানে আমরা ফেল পড়ছিলাম যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে আর 3 কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে, তার নাম কি? সেই ফেলই এখানে ফেল।
এই ফেল যেমন ফাআলা, দরাবা, সামিআ, ইয়াফআলু, ইয়াসমাউ, ইয়াযহাবু, ইয়াদরিবু, এই যে যত ফেল আপনারা সরফে মিজান বইতে পড়ছেন, মিজান আল মিজান ওয়াল মুনসাইব কিতাবে যত আপনারা এসএমআই ফেল পড়ছেন, সব ফেল এখানে এই ফেল দ্বারা উদ্দেশ্য। একটা দুইটা, হাজার হাজার পাঁচশো না, হাজার হাজার পাঁচশো। এই ফেল, এই ফেল কি করে? তার ফাইলকে রফা মাফুলকে নসব দেয়। ফাইলকে রফা মাফুলকে মসব দেয়। সামনে আগাই বসো। ফাইলকে রফা মাফুলকে নসব দেয়। তাইলে একটা উদাহরণ দেই আমরা। ইয়াজহাবু, আচ্ছা এটা দিয়ে উদাহরণ দিলে হবে না। মনে করেন ইয়াকুলু, ইয়াকুলু জায়েদুন তুফাহান। জায়েদ একটি কি খাবে? আপেল খাবে। আচ্ছা এখানে কে খাবে? জায়েদ। জায়েদ হলো কি? ফাইল। আর কি খাবে? আপেল কি? মাফুল। তাইলে এবার ফাইলকে কি দিবে? রফা দিবে। আর মাফুলকে কি দিবে? নসব দিবে। তাইলে আমরা এখানে লিখি, এখানে উদাহরণগুলো লিখব, ঠিক আছে? ইয়াকুলু জাইদুন তুফাহান। আচ্ছা ইয়াকুলু এটা ফেল কিনা? তাইলে আমেলে, কথা বলে না, আমেলে কয় প্রকার? প্রথম প্রকার কি? ফেল। ফেল কি করে? ফাইলকে রফা মাফুলকে জায়দুন রে কি দিবে? রফা। আর তুফান রে কি দেবে? নসব। কে খাইছে? কি খাইছে? আপেল খাইছে। ক্লিয়ার? আচ্ছা মাজদার, এরপর কি? মাজদার। মাজদার হচ্ছে আমরা উপরে পড়ে আসছিলাম, এসএম বিএতিবারিল ওয়াদিই কয় প্রকার? এসএম বিএতিবারিল ওয়াদিই কয় প্রকার? জামেদ, মুশতাক, জামেদ, মুশতাক, মাজদার। মাজদার সংজ্ঞা কি পড়ছিলাম? কি পড়ছিলাম সংজ্ঞাটা? এমন এসএম যার থেকে ফেল বের হয়। এমন এসএম যার থেকে কি বের হয়? এমন এসএম যার থেকে ফেল বের হয় তাকে কি বলে? মাজদার বলে। এমন এসএম যার থেকে ফেল বের হয় তাকে কি বলে? মাজদার বলে। মাজদারও তার ফেলের মতো ফাইলকে রফা মাফুলকে কি দেয়? নসব দেয়। এখানে আপনাদেরকে একটা উদাহরণ দেই। আজাবানি, আজাবানি দরবু জাইদিন আমরন। আজাবানি দরবু জাইদিন আমরন। এখানে দরবু এটা এসএম ফেল না হরফ? কেউ বলতে পারেন? এসএম। দরবু মাজদার। আর দরবু আলিফ লামটা বাদ গেছে, যেহেতু আপনার দরবুটা হচ্ছে এখানে মুদফ। কি দফ? দরবুটা কি? মুদফ। এই মুদফ হওয়ার কারণে, মুদফ হওয়ার কারণে এটা আলিফ লাম মুক্ত হয়েছে। কি হয়েছে? মুদফ হওয়ার কারণে কি হয়েছে? আলিফ লাম মুক্ত হয়েছে। কারণ আমরা জানি মুদফে আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে। সবাই বলেন। এই জন্য দরবুনও হবে না, আবার আদরবুও হবে না। যেহেতু দরবু জায়দিন, জায়েদের মাইর। কার মাইর? আমাকে আশ্চর্যান্বিত করেছে। জায়েদের মাইর। মাইরটা কারে দিছে? আমরকে। কারে দিছে? আমরকে। জায়েদ কর্তৃক আমরকে দেয়া মাইরটা আমাকে কি করছে? আচ্ছা আশ্চর্য করছে কেডা? জায়েদ না জায়েদের মাইর? তাহলে এইখানে একটা ফেল আছে না নাই? আজাবা আশ্চর্য করলো। কি করলো? আশ্চর্যান্বিত করলো। আজাবা মানে কি? এই ফেলের ফাইল কেডা কইতে পারেন? দরবু। কিবু? দরবু। কারণ আমাকে আশ্চর্যান্বিত করেছে কে? মাইর না জায়েদ করছে? তাইলে এই মাইর হইল ফাইল। কার ফাইল? কার ফাইল?
আজাবা এর ফাইল, নি হইল মাফুল, আমাকে আশ্চর্যজনিত করছে কারে? আমাকে। যারে আশ্চর্যজনিত করছে সে কি? মাফুল। তাইলে দরবু এটা হইল আজাবা ফেলের ফাইল, বাট দরবু শব্দটা এটা মাজদার কি না? মাজদার কি আমল করে? ফাইলকে রফা, মাফুলকে। এখন এই যে দরবু মাইর, এই মাইরটা দিছে কেডা? জায়েদ। ফাইলকে দেবে রফা, তাহলে জায়েদ হইল ফাইল। আর আমরন, এই আমরন হইল মাফউল, মাইরটা তার পিঠে পড়ছে, এই জন্য সে কি? মাফুল। সে পাইবে কি? নসব। এখন বলবেন হুজুর এখানে তো নসব দেখতেছি, নসব পাইছে আমর, কিন্তু জায়েদ সে জ্বর পাইছে। সে কি পাইছে? জ্বর পাইছে। কিন্তু আপনি বললেন ফাইলকে কি দেয়? এই ফাইলকে কি দেয়? কিন্তু দেখতেছি কি পাইলো? জ্বর পাইলো। এইখানেই একটা খেলা। এখানে খেলাটা কি? এখানে খেলাটা হচ্ছে যে এখানে একই সাথে সে দুইটা জিনিসের মামুল, মানে দুইটা জিনিস একসাথে তার মধ্যে আমল করতে চাইতেছে। এক হচ্ছে এটা মাজদার, এ হইল তার ফাইল, সেই হিসাবে সে কি পাওয়ার কথা? কি পাওয়ার কথা? আর এক হিসাবে হচ্ছে এ হইল মোজাফ আর এ হইল মোজাফিলাই। মোজাফ তার মোজাফিলাইকে কি দেয়? জ্বর দেয়। এই যে আমরা 7টা প্রকার পড়ছি, 7 প্রকারের 7 নাম্বার প্রকার হচ্ছে মোজাফ। 7 নাম্বার প্রকার কি? মোজাফ। 7 নাম্বার প্রকার কি? মোদাফ তার মোজাফিলাইকে কি দেয়? জ্বর দেয়। মোজাফ তার মোজাফিলাইকে কি দেয়? জ্বর দেয়। তাহলে এই যে মোদাফ, কি দফ? মোদাফ। এই মোদাফ হিসেবে মোদাফেলাইরে কি দিছে? জ্বর দিছে। জ্বর দিয়ে ফেলাইছে দেখা এই জন্য আর আপনার কি হয় নাই? রফা হয় নাই। মহাল্লান জায়গা হিসাবে যদিও সে মারফু, বাট রফাটা প্রকাশিত হয় নাই, হয়েছে জ্বর, কারণ এ তো মোজাফার, এ হইল কি? মোজাফেলাই। কথা বুঝছেন? আচ্ছা, তাইলে কয় প্রকার গেল? 3 প্রকার গেছে বেটা। কয় প্রকার গেছে? ফেল, মাজদার আর হইল মোজাফ। মোজাফও গেল না এই মাত্র? আবার কি আলাদা করে পড়তে হবে? ফেল, মাজদার, এরপর কি? মোজাফ। এরপর ইসমুল ফাইল, ইসমুল মাফুল। ইসমুল ফাইল এটা তার ফাইলকে রফা, মাফুলকে কি দেয়? নসব দেয়। ফাইলকে রফা। আচ্ছা, হাফেজ আছেন এখানে কেউ? হ্যাঁ, কে কে হাফেজ? হাজ্জাগান। রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। এই যে কারিয়াতিজ যালিমি আহলুহা, জালেম তার অধিবাসী, অধিবাসীরা জালেম। অধিবাসীরা কি? জালেম। জালেম কারা? রব্বানা। আচ্ছা, আয়াতের অর্থটা একটু আপনাদেরকে বলি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হইবে। বোর্ডে তো জায়গা নাই, এজন্য লেখা দেয়া গেল না। রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা আমাদেরকে বের করেন, মিন হাযিহিল কারিয়াতি এই গ্রাম থেকে, এই গ্রাম থেকে আপনি আমাদেরকে বের করে দেন। আয-যালিমি আহলুহা, যেই গ্রামের, মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, যেই গ্রামের অধিবাসীরা জালেম। যেই গ্রামের অধিবাসীরা কি? আচ্ছা, এই আয-যালিমু এটা কি কেউ বলতে পারেন? মাজদার। নাউজুবিল্লাহি মিন যালিক। আয-যালিমু, আয-যালিমু কি? আচ্ছা, একটু সময় লাগছে মাথায় খিলাইতে, তাই? আচ্ছা, ইসমু ফাইল, তার ফাইলকে কি দেয়? রফা দেয়। যালিমি আহলুহা, এই আহলুহা এর রফা কে দিছে? ওই আয-যালিম, এই ইসমে ফাইলটা, এই ইসমে ফাইলটা তার ফাইলকে কি দিছে? রফা দিয়েছে। তাহলে ফাইল আর ইসমে ফাইলের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আপনারা অনেকেই এরকম পড়ে ফেলেন, ফেল, মাজদার, ফাইল, মাফউল, সিফাত মুশাব্বাহ, মুযাফ, ইসমে তাম, এইভাবে পড়লে কি হবে? সবাই বলেন কি হবে? তাইলে সঠিকটা কি হবে? ফেল, মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল। ইসমুল ফাইল,
ইসমুল ফাইল আর ইসমুল মাফউল হচ্ছে ওই যে গঠনগত দিক থেকে এস এম এর দুইটা প্রকার আছে না, তিনটা। এর মধ্যে মাঝখানের ইসমে মোশতাক আবার 7 প্রকার। সেই 7 প্রকারের প্রথম 2 প্রকার হলো ইসমুল ফাইল আর ইসমুল মাফউল, যেটা আপনারা মিজানের শেষ অংশে পড়ছেন কি না, বা পড়তেছেন মিজানের শেষ অংশে। ইসমুল ফাইল শেষ, মাশাআল্লাহ। আচ্ছা, তাইলে ইসমুল ফাইল চিনলাম আমরা, ইসমুল ফাইল চিনছি, ইসমুল ফাইল। আর ঠিক এরকম এরপরই আছে ইসমুল মাফুল। এরপর কি আছে? ইসমুল মাফুল। ইসমুল মাফুল তার নায়েবে ফাইলকে কি দেয়? রফা দেয়। কি দেয়? রফা দেয়। এখানে নায়েবে ফাইল বললাম কেন? কারণ ইসমুল ফাইল গঠন হয় কিসের থেকে? কিসের থেকে গঠন হয়? আর ইসমুল ফাইল মারুফ থেকে। আর ইসমুল মাফুল, ইসমুল মাফুল আর ইসমুল ফাইল, ইসমুল মাফুল। ঠিক আছে? তা এই ইসমে মাফউলের যেহেতু মাজহুল থেকে গঠিত হয়, মাজহুলের কি ফাইল থাকে? থাকে না? আচ্ছা, ফেলে মাজহুলের সংজ্ঞা কে কে বলতে পারেন? আজ্জাকান, ফেলে মাজহুলের সংজ্ঞা বলেন। আপনি বলেন। এদিকে কে? আচ্ছা, যাক, বাকিরা কি এই সংজ্ঞা জানতেন না আপনারা? এটা তো মিজান কিতাবের শুরুতেই আছে। হ্যাঁ, যেই ফেলের ফাইল উল্লেখ থাকে না তার নাম কি? তবে অনেক বইতে ভুল লেখা আছে। আপনারা তো সঠিকটা পড়ছেন আলহামদুলিল্লাহ, বাট অনেকে ভুল পড়ে। সেই ভুলটা কি? যেই ফেলের ফাইল নাই তার নাম কি? ফেলে মাজহুল। এটা বলে যেই ফেলের ফাইল। আচ্ছা, ফাইল ছাড়া কি কোনো ফেল হইতে পারে? কথা বলেন। কোনো ফেল, কোনো কাজ হইতে হইলে তার কাজ করার মতো কেউ থাকা লাগবে কি লাগবে না? লাগবে। এখন কাজ করার কেউ নাই, ঠিক আছে, আর বলতেছেন ফেল। কাজ হইল কেমনি? হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে ফেল হতে হলে সেখানে অবশ্যই ফাইল আছে, উল্লেখ নাই। কি নাই? উল্লেখ নাই। সুরে কাল কালামু, কলম কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। আচ্ছা, চুরি কেউ না করলে কি চুরি হইতে পারে? নিজে নিজে হইতে পারে? কেউ না কেউ চুরি করা লাগছে কিনা? লাগছে। তাহলে ফাইল নাই? আছে। আমরা জানি না কে চুরি করছে, এই জন্য বলছি চুরি কাল কালাম, কলম কি হয়ে গেছে? চুরি গেছে। ফাইল উল্লেখ নাই। এবার ফাইল যেহেতু উল্লেখ নাই, মাফুল রে কি করা হয়? ফাইলের জায়গায় বসানো হয়। এই জন্য এর নাম হয় নাইবুল ফাইল। কিসের ফাইল? যেমন মুদির মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল যদি না থাকে, এখন মিটিং সিটিং করা লাগলে কে কে করে? ওই সামনের এই মিটিং হল রুমের যে সামনের চেয়ারটা, ওই চেয়ারটায় কে বয়? ভাইস প্রিন্সিপাল হুজুর বসে। নাইবুল মুদির কে বসে? কারণ প্রিন্সিপালের চেয়ার খালি রাখা যাবে না, ওখানে কেউ না কেউ একজন বসতে হবে, তারপর কার্যক্রম পরিচালনা করতে হবে। এই জন্য ফাইলের জায়গা খালি রাখা যাবে না। এই জন্য ফাইলের জায়গায় ফাইল যখন নাই তখন কি করা হয়েছে? মাফুলকে এনে নায়েবে ফাইল বানানো হয়েছে। যাই হোক, এটা ভিন্ন একটা মাসালা, ডিপ কথা, সেটা আমি এখানে আলোচনা করে দিলাম। এরপরে আমাদের আছে সিফাতে মুশাব্বাহ। ব্যাপার কি আছে? কি আছে? সিফাতে মুশাব্বাহ কাকে বলে? কেউ কইতে পারেন? কেউ পারেন? হ্যাঁ, আচ্ছা, ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের, ইসমে ফাইলের যেই ওজন আছে সেই ওজন বহির্ভূত অন্য কোনো ওজনে আসবে। ইসমে ফাইলের ওজন আছে না? কি বলেন তো? ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, এগুলোই ওজন। আর ওজন নাই। মুকরিমুন, মুকরিমানে, মুকরিমুনা, মুকরিমাতুন, মুকরিমাতানে, মুকরিমাতুন, এই দুই স্টাইলই তো সাধারণত কি হয়? ইসমুল ফাইলের ওজন হয়। এই ওজনের বাইরে অন্য কোনো ওজনে এই শব্দগুলো আসবে, সিফাতে মুশাব্বাহর শব্দগুলো আসবে, এবং স্থায়ী একটা গুণ এই শব্দের মধ্যে থাকবে। যদি থাকে তাইলে সেটার নাম হবে সিফাতে মুশাব্বাহ। কি হবে? সিফাতে মুশাব্বাহ। কি হবে? সিফাতে মুশাব্বাহ। কি হবে?
সিফাতে মুসাব্বা। সিফাতে মুসাব্বাও তার ফাইলকে কি দেয়? রফা দেয়। কি দেয়? রফা দেয়। এরপরে আছে কি? মুদাফ। এবার কি আছে? মুদাফ। একটু আগে পড়াইছি মুদাফ তার মুজাফেলারে কি দেয়? আচ্ছা মুদাফ চেনা লাগবে কি না? চেনা লাগবে না, আমি আগেই চিনে আসছে এই কারণে লাগবে না, তাই না? কোথায় চিনছি আপনারা বলেন তো? এই যে মোরাক্কাবে ইজাফি কেমনে হয়? মুজাফ মিজাফলাই মিললে কি হয়? মুদাফ প্লাস মুদাফেলাই কি হয়? মোরাক্কাবে ইজাফি। তাহলে মুদাফ মুজাফেলাই ওইখানে আমরা আলোচনা করছিলাম, তাই না? মুদাফ মুজাফেলাই চেনার বাংলা উপায় কি? কে কে কইতে পারেন? হাত জাগান। আচ্ছা কইছি হাত জাগাইতে, কিন্তু কয়ে ফেলাইছে। বাংলায় দুইটা শব্দের মধ্যে কি থাকে? রয়ের থাকে। আরবিতে কি হয়? নাকেরার পর মারেফা হয়। কি হয়? তাহলে নাকেরার পর মারেফা হলে কিসের তারকিব হয়? কিসের তারকিব? মুদাফ মুজাফেলার তারকিব। কিসের তারকিব? সেই মুদাফ। এই যে নাকেরার পর মারেফা, নাকেরার পর মারেফা, এই নাকেরার পর মারেফা আসলে নাকেরাটা হইলো মুদাফ আর মারেফাটা হইলো কি? মুদাফিলাই। এই নাকেরাটা হচ্ছে মুদাফ, এই মুদাফটা তার মুদাফিলাইরে কি দেয়? জ্বর দেয়। আচ্ছা এটার উদাহরণ আমরা দিয়েই শেষ করব। ফায়াল মাফুলের উদাহরণ তো অনেকগুলো দিছি, এই জন্য আর লেখি নাই। আচ্ছা দেখেন, কলামু আল মুআল্লিমি, কলামুল কলামুল মুআল্লিমি। আচ্ছা কলামুল মুআল্লিমি শিক্ষকের রয়ের আছে না নাই? নাকেরার পর মারেফা হয়েছে কিনা? কিসের তারকিব হইবে? মুজাফ মুজাফেলার তারকিব হবে। কিসের তারকিব হবে? মুদাফ মুদাফেলার তারকিব হবে। আচ্ছা মুদাফ তার মুজাফেলারে কি দিছে দেখেন তো? কি দিছে? জ্বর দিছে। কি দিছে? আচ্ছা কয়টা গেল? 6টা। এরপর হচ্ছে ইসমেতাম। এরপর কি? কয় নাম্বার? কয় নাম্বার? 7 নাম্বারে কি? ইসমেতাম। আচ্ছা ইসমেতাম হচ্ছে সংখ্যা বা পরিমাণ বাচক এমন শব্দ, সংখ্যা সবাই বলেন, যার মধ্যে অস্পষ্টতা আছে। যার মধ্যে কি আছে? যার মধ্যে কি আছে? বা সম্ভাবনা আছে। অস্পষ্টতা বা সংখ্যা বা পরিমাণ বাচক এমন শব্দ যার মধ্যে সম্ভাবনা বা অস্পষ্টতা আছে, সেটাকে বলা হয় ইসমেতাম। কি বলা হয়? কি বলা হয়? সংখ্যা বা পরিমাণ বাচক এমন শব্দ যার মধ্যে অস্পষ্টতা বা সম্ভাবনা, অনেক কিছু হওয়ার সম্ভাবনা রাখে। যেমন উদাহরণ দেই, এদিকে তাকান, এদিকে তাকান। ইংদি রিতলুন। রিতলুন একটা পরিমাণ, এর আরবিতে একটা পরিমাপের শব্দ। আমাদের যেরকম বাংলা আছে না কেজি, শের, এরকম রিতলুন একটা পরিমাপের শব্দ। ইংদি রিতলুন, আমার কাছে 1 রিতল। আচ্ছা 1 রিতল বলার পর এরপরে কি হইতে পারে বলেন তো? 1 রিতল ধান হইতে পারে, গম হইতে পারে, তেল হইতে পারে, নুন হইতে পারে, মরিচ হইতে পারে, অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে এমন একটা সংখ্যা বা পরিমাণবাচক শব্দ যার মধ্যে সম্ভাবনা বা অস্পষ্টতা আছে, তাকে কি বলা হয়? ইসমেতাম। তাকে কি বলা হয়? ইসমেতাম। শর্ত আরো একটা আছে, যে এবং তারপরে একটা শব্দ আসবে। তারপরে একটা কি আসবে? যেই শব্দটা তার পূর্ববর্তী শব্দের অস্পষ্ট বা সম্ভাবনাটা দূর করে দেবে। কি করে দেবে? পূর্বের শব্দের সম্ভাবনা কি করে দেবে? দূর করে দেবে। আচ্ছা পূর্বের শব্দের সম্ভাবনা ছিল ইংদি রিতলুন, আমার কাছে 1 রিতল আছে। 1 রিতল কি? ধান, গম, চাল, নুন, মরিচ, কত কিছু হইতে পারে, পারে কি না? এবার যখনই রুজান বললাম তখন কি এবার আর কিছু আছে? সন্দেহ সম্ভাবনা আছে। এখন নিশ্চিত হয়ে গেল না?
বলছিলাম এংদি রিতলুন রুজান, এংদি রিতলুন রুজান। আচ্ছা, এই রুজান যখন আমরা বলছি তখন আর রিতলুনের মধ্যে অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে? রুজান বলার আগ পর্যন্ত এংদি রিতলুন আমার কাছে 1 রিতল আছে। রিতল মনে করেন কেজি, এখন 1 কেজি আছে। এখন 1 কেজি বলতে 1 কেজি ধান, গম, চিনি, নুন, মরিচ অনেক কিছুই হইতে পারে, পারে কি না? কিন্তু যখনই রুজান বললাম তখন আর কিছু হওয়ার সম্ভাবনা আছে? এই যে পিছনের শব্দের এই যে ইসমেতামের সন্দেহ সম্ভাবনা যে দূর করে তাকে বলা হয় তামিজ। তাকে কি বলে? তাহলে পরবর্তীতে একটা তামিজ থাকবে, পরবর্তীতে কি থাকবে? ইসমেতামের পরবর্তীতে একটা কি থাকবে? আর ইসমেতাম তার তামিজকে নসব দেবে। ইসমেতাম তার তামিজকে কি দেবে? সবাই বলো, ইসমেতাম তার তামিজকে কি দেবে? ইসমেতাম তার তামিজকে কি দেবে? তাহলে মোট কয় প্রকার হলো? আমেলে কেয়াসি। আমেলে কেয়াসি কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। ঠিক আছে, এরপর আসেন লফজি। লফজি আমরা পড়ছি সামাইয়ার কেয়াসি, সামাইয়ার কেয়াসি। কেয়াসি কয় প্রকার? কেয়াসি কয় প্রকার? আর সামাই কয় প্রকার? ইসমি ফেয়ালি, ইসমি ফেয়ালি হারফি হইল 7 প্রকার। হরফি কয় প্রকার? হরফি কয় প্রকার? 7 প্রকারের 1 নাম্বার হচ্ছে আপনার হরফে জার। 1 নাম্বার কি? 1 নাম্বার হরফে জার 17টা। কয়টা? এটা কিন্তু সামাই, এর উপরে কেয়াস করা যাবে না। এই যে 17টা মুখস্থ করেছেন 17টাই, এই 17টার একটার উপরে কেয়াস করে আর একটা নতুন করে সৃষ্টি করা যাবে না। ফালার উপরে কেয়াস করে দরাবা বানাইছিলেন, দরাবার উপরে কেয়াস করে সামিয়া বানাইছেন, কিন্তু মিন হরফেজার এটার উপরে কেয়াস করা যাবে। এই জন্য এর নাম কি? সামাই। কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হারফি 7 প্রকার। কয় প্রকার? 5 আর 2 কত? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে হরফে জার। হরফে জার তার পরবর্তী এসএম কে জর দেয়। কি দেয়? জর দেয়। এই হরফে জার 17টা। কয়টা মুখস্থ আছেন আপনাদের? বলেন তো। দুই নাম্বার হচ্ছে হরফে মুসাব্বা বিল, আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফেল। আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফেল। কয়টা? মাত্র 6টা। কয়টা? ইন্না, আন্না, কান্না। ইন্না, আন্না, লাইতা, লাকিন্না। কয়টা? 6টা। এই 6টা এগুলো এসএম কে নসব খবরকে কি দেয়? এসএম বলতে মুবতাদা। এসএম বলতে কি? এখানে মুবতাদাকে নসব খবরকে কি দেয়? রফা দেয়। কিন্তু এখানে আর মুবতাদা বলা যাবে না। কি বলা যাবে না? মুবতাদা বলা যাবে না, বলতে হবে এসএম। বাট আসলে এটা মুবতাদাই ছিল। আসলে কি ছিল? যেমন ইন্না জায়েদান আলিমুন। ইন্না জায়েদান, আচ্ছা ইন্নাটা বাদ দাও, তাইলে কি হয়? জায়েদুন, জায়েদুন আলিমুনের তারকিব কি হবে? মাউসুফ সিফাত। পিঠটা নিয়ে আসো এদিকে, কয়টা কিল দিয়ে দেই। ঠিক। এই জায়েদুন আলিমুন এটা মাউসুফ সিফাত? গুণ বুঝাইলে মাউসুফ সিফাত হয়। আচ্ছা, জায়েদুন এটা মারেফা না নাকেরা? আর আলিমুন মারেফা না নাকেরা? মারেফার পর নাকেরা আসলে সূত্র কি? মারেফা প্লাস নাকেরা কিসের তারকিব? মারেফা প্লাস নাকেরা ইকুয়াল কি হয়? মারেফা প্লাস নাকেরা ইকুয়াল কি হয়? নাকেরা প্লাস মারেফা কি হয়? মোজাফ মোজাফ এলাই। আর মারেফা প্লাস মারেফা কি হয়? মাউসুফ সিফাত। নাকেরা প্লাস নাকেরা কি হয়? আচ্ছা, তার কি মনে আছে? আচ্ছা, হারফি, হারফি 7 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে হরুফুল জাররা। 1 নাম্বার কি? হরুফুল। 2 নাম্বার হরফে মুসাব্বা বিল ফেল। কি? হরফে মুসাব্বা বিল ফেল পাইলাম। কয়টা? কি করে? এসএম কে নসব খবরকে রফা। 3 নাম্বার কি? আচ্ছা, হুরুফুল জাজেমা লিল ফেল। আচ্ছা, এই নামটার মধ্যে এর কাম আছে। নামের মধ্যে কি আছে? কিছু নাম আছে যার মধ্যে কাম থাকে না। নাম হইল
আপনার রতন কি? রতন। রতন মানে হচ্ছে রত্ন। কি? রত্ন। কিন্তু পৃথিবীর কোনো কাজে সে লাগে না। না আমার কাম কি মিলল? আচ্ছা, নাম হইল সুন্দর আলী, দেখতে পাতিলের তলার মতো কালো, না আমার কাম মিলছে? কথা বলছো? নাম হইল আতর আলী, নাম কি? আতর আলী, গাও দিয়ে গন্ধ আয়, গাও দিয়ে কি আয়? নাম আর কামে মিলছে? কিন্তু কিছু নাম আছে যেগুলো নামের সাথে কাজের কি আছে? মিল আছে। যেমন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, অর্থ কি? অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রশংসিত কিনা? এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের মধ্যে সবচাইতে বেশি প্রশংসা করা হয় কার? আল্লাহ তাআলা তো খালেক, মাখলুকের মধ্যে বলছি, মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করা হয় কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কত নাত, কত কবিতা, কত গান, কত গজল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা হয়। যাই হোক, তাইলে তার মানে কি বোঝা গেল? কিছু নাম আছে যেগুলো নামের সাথে কামের কি আছে? এর মধ্যে একটা হচ্ছে আল হুরুফুল জাজেমালিল ফেল। ফেলকে জজম দানকারী হরফ। ফেলকে কি দানকারী? তার মানে এর কাম হইল ফেলকে কি দেওয়া? ফেলকে কি দেওয়া? ফেলকে কি দেওয়া? হরফেজার কি দেয়? এই বা একটা হরফেজার, বা জায়েদ রে কি দিছে? বা কি দিছে? আচ্ছা, বা হরফেজার। ইন্না, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা। আচ্ছা, ইন্না হরফ মুশাব্বাবিল ফেল, ইন্না হরফ মুশাব্বাবিল ফেল কি দেয়? এই হরফি কয় প্রকার জানো? এক নাম্বারে কি? ওরে বেটা জায়গা নাই, হুরুফুল জার। দুই নাম্বারে কি? আচ্ছা, তোমরা লেখে লইও, তোমরা কি করবা? লেখে নিবা। দুই নাম্বার কি? হুরুফুল মুশাব্বাবিল ফেল। হুরুফুল মুশাব্বাবিল ফেল এ কি করে? এসএম কে নসব দিছে, নসব দিছে। দেখেন, ইন্নাল্লাহা আলী, এসএম কে নসব, খবর কে? রফা। মুবতাদা কে নসব, খবর কে? রফা দেয়, কি দেয়? তাহলে আলী মিন হবে না? কি হবে? আচ্ছা, ইন্নাল্লাহা। আচ্ছা, এই গেল হরফ মুশাব্বাবিল ফেল। এরপর কি? তিন নাম্বার কি? হুরুফে জাজেমা। হুরুফে জাজেমা কয়টা? 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 ইন লাম, লামে আমর, ইন লাম। যেমন দেখেন, ইন তাজহাব, ইন তাজহাব, আজহাব, ইন তাজহাব, ইন তাজ। কি দিছে? কি দিছে? কি দিছে? কি দিছে? কি দিছে? জজম দিছে। তাইলে হুরুফে জাজেমা নামের সাথে কামের মিল আছে কিনা? হুরুফে জাজেমা কয়টা? এখানে ইন আছে একটা, আর বাকি আছে কয়টা? ইন লাম লাম্মা, ইন লাম লাম্মা, লামে আমর লায় নাহি, ইন লাম লাম্মা, লামে আমর লায় নাহি। কয়টা? ক্লিয়ার?